মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত বাংলাদেশকে একটি অন্তর্ভুক্তিমূলক দেশ হিসেবে গঠন করা হবে। রাজধানীর রামকৃষ্ণ মিশন স্কুলের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, রামকৃষ্ণ মিশনের সাথে তার শৈশব ও কৈশোরের অনেক স্মৃতি জড়িত। এখানকার বিভিন্ন অনুষ্ঠান দেখে তিনি বড় হয়েছেন। ইশরাক হোসেন বলেন, তার বাবা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা সবসময় মানুষকে সবার আগে মানুষ হিসেবে বিবেচনা করতেন। ধর্ম ব্যক্তি জীবনে আছে, থাকবে, তা পালন করতে হবে, কিন্তু ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে বিভক্তি আমাদের চিন্তায় কখনো আসেনি। দলমত ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশকে বৈষম্যহীনভাবে গড়ে তুলতে হবে। এই দেশে কেউ কারো থেকে ছোট নয়, সব মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। বিচারপতি সৌমেন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব অ্যান মেরি জর্জ। আমি মনে করি এবং আমার বাবার থেকে এই শিক্ষাটি পেয়েছি যে দল, মত, ধর্ম, বর্ণ, বয়স, শ্রেণী, পেশা, পাহাড়ি, সমতল নির্বিশেষে আমরা প্রথমেই একজন মানুষ এবং বাংলাদেশের একজন নাগরিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছিল। এই বাংলাদেশে আমরা সকলেই সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকব। আমরা সকলেই সমান নাগরিক। কেউ আমরা কারোর চেয়ে বড় নই, কেউ কারোর চেয়ে কম নই। সকলেই যার যার ধর্ম নিয়ে, যার যার কালচার নিয়ে বাস করবে। এটি একটা ইনক্লুসিভ রেইনবো নেশন হিসেবে আগামী দিনে গড়ে উঠবে।